আমি বলেছি আমার কিছু চাই না, আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। বাংলাদেশের রাজনীতি দীর্ঘ ও উত্তাল পথে কিছু নাম কেবল ক্ষমতার স্মারক হয়ে থাকে না, তারা হয়ে ওঠে সময়ের সাক্ষ্য। বেগম খালেদা জিয়া তেমনই একটি নাম, যার জীবনের গল্প শুধু রাজনীতির নয়, দৃঢ়তা, সততা আর নীরব মানবিকতার গল্প। শৈশবে তার নাম নিয়েছিল একটি কৌতূহলোদ্দীপক অধ্যায়। জন্মের পর ডাক্তাররা বলেছিলেন এই শিশুর নাম রাখা হোক শান্তি, যেন তার জীবনে শান্তির প্রতিফলন থাকে। পরিবারের আদরে তিনি হয়ে উঠলেন পুতুল। সেই পুতুল নামের মধ্যেই যেন লুকিয়ে ছিল তার ভবিষ্যৎ চরিত্র, নরম কোমল অথচ ভেতরে অদম্য শক্তি। রাজনীতিতে তার পথ চলা সহজ ছিল না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হারানোর পর একেবারেই প্রস্তুত না থাকা একজন নারীকে সামনে এসে দাঁড়াতে হয়েছিল জাতির কঠিন বাস্তবতার মুখোমুখি। কিন্তু বিস্ময়ের বিষয়, তিনি কখনো প্রতিহিংসার রাজনীতি করেননি। ব্যক্তিগত শোককে রূপান্তর করেছেন দায়িত্ববোধে। খালেদা জিয়ার সততা ছিল তার সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি। সমালোচনার ভিড়েও তিনি নিজের অবস্থান থেকে সরে যাননি। আপোষ নয়, বরং নীরব দৃঢ়তাই ছিল তার অস্ত্র। ক্ষমতার শীর্ষে থেকেও তিনি ছিলেন সংযত, ভাষায়, আচরণে এবং সিদ্ধান্তে। তার কোমলমতি আচরণ অনেক সময় রাজনীতির কঠিন বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক মনে হলেও সেটি তাকে আলাদা করেছে। কর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি ছিলেন একজন অভিভাবকের মতো। নেত্রী হয়েও তিনি মানুষের চোখে চোখ রেখে কথা বলতেন, শুনতেন মন দিয়ে। রাজনীতিকে তিনি শুধু কৌশল হিসেবে নয়, দায়িত্ব হিসেবে দেখেছেন। দল পরিচালনায় তার সক্ষমতা প্রশ্নাতীত। বহু সংকট, ভাঙন আর দমন পীড়নের মধ্যেও তিনি দলকে একত্রে রেখেছেন। আপোষহীন অবস্থান, শৃঙ্খলা আর নেতৃত্বের প্রতি তার আস্থা বিএনপিকে দীর্ঘ সময় ধরে সংগঠিত রেখেছে। তিনি জানতেন নেতৃত্ব মানে শুধু নির্দেশ দেয়া নয়, নেতৃত্ব মানে ধৈর্য ধরে অপেক্ষা করা, সময়ের ভার বইবার শক্তি রাখা। খালেদা জিয়া উচ্চ কণ্ঠ কিংবা উত্তেজিত ভাষায় কথা বলে বা আবেগী বক্তব্য দিয়ে মানুষকে প্রভাবিত করা রাজনীতির মানুষ ছিলেন না। কিন্তু তার নীরবতাই অনেক সময় সবচেয়ে শক্তিশালী বক্তব্য হয়ে উঠেছে। রাজনীতির চিৎকারের ভিড়ে তিনি ছিলেন এক শান্ত স্বর, যাকে উপেক্ষা করা যায় না। পুতুল নামের সেই মেয়েটি শেষ পর্যন্ত হয়ে উঠেছিলেন লাখো মানুষের আশা ভরসার প্রতীক। তার জীবন মনে করিয়ে দেয় নেতৃত্ব মানে কঠোর হওয়া নয়, নেতৃত্ব মানে সৎ থাকা, নেতৃত্ব মানে মানুষের জন্য নিজের নীরব শক্তিটুকু উৎসর্গ করা।